তো গাইস, ইন্ডিয়ান বাইক 3Dর ভেতরে ফ্রাঙ্কলিনের শহরে চলে এসেছে বিশাল বড় একটি জম্বি মুন। জম্বি মুনটি এসে প্রথমে ফ্রাঙ্কলিনের শহর দখল করে নেয় এবং জম্বি মুনের মুখ থেকে বেরিয়ে আসে 3 মাথাওয়ালা একটি জম্বি ফ্রাঙ্কলিন। জম্বি ফ্রাঙ্কলিনটি এসে শহর থেকে পিনুকে তুলে নিয়ে যায় এবং ওই চাঁদের মুখের ভিতরে ঢুকে যায়। ফ্রাঙ্কলিন কি পারবে এই জম্বি চাঁদের হাত থেকে ওই পিনুকে বাঁচাতে? আজকে দেখবো এই ভিডিওতে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আরে এ কি, বাইরে এত কিসের আওয়াজ হচ্ছে? তাড়াতাড়ি বাইরে যাই। বাইরে এত আওয়াজ আসতেছে কোথা থেকে? আরে আওয়াজটা তো পিনুর মনে হচ্ছে, আর আওয়াজটা তো রাস্তার ওই দিক থেকে আসতেছে। তাড়াতাড়ি রাস্তায় গিয়ে দেখি কি অবস্থা। পিনু এত আওয়াজ করতেছে কেন? রাস্তায় আবার কি হয়ে গেল? আরে ওই পিনু রাস্তায় ওখানে দাঁড়িয়ে কি করতেছিস? আর ওইদিকে কি দেখতেছিস? এত আওয়াজ করতেছিস কেন? আরে এ কি, এখানে এটা কি চলে এলো? এটা আসলো কোথা থেকে পিনু? কোথাও এটা তো দেখতেছি আজ তো একটা জম্বি মুন। পিনু তাড়াতাড়ি এখান থেকে সরে যা। দেখোস না ওখানে একটি রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা দিয়ে ও তোকে ধরে নিয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে বাসায় চল। আরে ভাইয়া শোনো, আমি সকালে জগিং এ বের হয়েছিলাম। জগিং করতে করতে এসে দেখি এখানে একটি বিরাট মুন। এই মুনটি দেখতে কত ভয়ঙ্কর দেখতে পাচ্ছ বন্ধু। তোমরা এরকম মুন আগে কোথাও দেখেছো কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, আর যদি দেখে থাকো তাহলে একটি লাইক করে দিও। আরে পিনু তাড়াতাড়ি এখান থেকে চল, সব কথা বাসায় গিয়ে হবে। এখন আমাকে দেখতে হবে এই চারটা কোথা থেকে এসেছে। তাড়াতাড়ি বাসায় চল, বাসায় গিয়ে ইন্টারনেটে দেখি এটা কোথা থেকে আসলো, এজন্য আমাকে মোবাইলে দেখতে হবে। আরে ও কি, ওখান থেকে আবার কি বের হচ্ছে? আরে এ কি, এটা তো আমার মতো দেখতে একদম জম্বি ফ্রাঙ্কলিন দেখতেছি। আরে ফ্রাঙ্কলিন ভাইয়া তুমি দেখতে পাচ্ছ তোমার মতো এটা কি যেন বের হয়েছে। আরে পিনু ওখান থেকে তাড়াতাড়ি চলে আয়, এটা হলো একটা জম্বি ফ্রাঙ্কলিন। ও আমার রূপ ধরে এসেছে, সবাই যেন ওকে বিশ্বাস করে। তাড়াতাড়ি ওখান থেকে চলে আয়, ওর সাথে কথা বলিস না, না হলে কিন্তু তোকে ভুলিয়ে বালিয়ে ধরে নিয়ে যাবে, তখন তুই কিছুই করতে পারবি না। তাড়াতাড়ি আমার সাথে চলে আয়। আরে ভাইয়া এ কি হচ্ছে? আমি উঠতেছি কেন? আরে ফ্রাঙ্কলিন আমাকে তো ধরে নিয়ে গেল, তাড়াতাড়ি আমাকে বাঁচাও ভাইয়া। আরে আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই পিনুকে তো ধরে নিয়ে গেল। আমি পিনুকে কতবার বললাম ওর সাথে কথা বলিস না, কিন্তু কথা বললো ধরে নিয়ে গেল। এখন আমাকে পিনুকে বাঁচাতে হবে, এজন্য আগে দেখতে হবে চাঁদটা কোথা থেকে এসেছে, আগে চাঁদের খোঁজ খবর নিতে হবে। আরে এখন তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আরে মাথা গরম করা চলবে না, মাথা গরম করলে এটা বের করা যাবে না। এখন আমাকে তাড়াতাড়ি বাসায় গিয়ে রেস্ট নিতে হবে, এরপর মোবাইলে দেখতে হবে চাঁদটা কোথা থেকে এলো, তারপর পিনুকে যেভাবেই হোক বাঁচাতে হবে। এখন তাড়াতাড়ি দৌড়ে বাসায় যাই, না হলে চাঁদটা আমাকে ধরে ফেলতে পারে। আমাকে ধরে ফেললে তাহলে পিনুকে কে বাঁচাবে? তাড়াতাড়ি বাসায় যাই। বাসায় গিয়ে আগে একটা ঘুম দিতে হবে, কারণ ঘুম পারলে ব্রেন ফ্রেশ থাকে। এখন তাড়াতাড়ি বাসায় গিয়ে একটা ঘুম দিয়ে তারপর ওই পিনুকে বাঁচাতে যেতে হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা তোমাদের ঘুমাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, আর যদি ঘুমাতে তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আরে অনেক হয়েছে ঘুম, এখন ওই চাঁদের ভিতরে আমাকে যেতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুমাতে ঘুমাতে চাঁদ তার মুখে কতটি রাস্তা বের করেছে। এখন আমি কোন রাস্তা দিয়ে যাব? আরে আগে বাইরে যাই, তারপর দেখি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। এই তো পেয়েছি, এখানে তো পাকা রাস্তা দিয়ে ওকে ধরে নিয়ে গেছে, তাহলে এই পাকা রাস্তা দিয়েই আমিও যাব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাকা রাস্তাটি কত লম্বা, আমি কত জোরে দৌড়াচ্ছি কিন্তু পাকা রাস্তাটি শেষই হচ্ছে না। এই তো প্রায় মুখের কাছাকাছি চলে এসেছি, এই তো পাকা রাস্তাটি শেষ হয়েছে। এখন আমি মুখের ভিতরে লাফ দিয়ে চলে যাই। না না, এখানে লাফ দেওয়া চলবে না, আমাকে দৌড়েই যেতে হবে। এই তো চলে এসেছি। আরে এ কি, এখানে আবার কে? এখানে তো একটি ভূতকে দেখতে পাচ্ছি। আরে ভূতের মধ্যে আবার বন্দুক আসলো কোথা থেকে? ওর হাতে তো একটা আস্ত বন্দুক। আরে ওর সাথে আগে কথা বলি, কিন্তু আমি কথা বলতে গেলে ও যদি আমাকে গুলি করে দেয় যা হবার হবে, কারণ আমার ভাইকে বাঁচাতে হবে। আরে ভূত বুড়িমা আমার ভাইকে এই চাঁদ ধরে নিয়ে এসেছে, আমি এখন আমার ভাইয়ের কাছে কিভাবে যাব? আরে দেখ তুই এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছিস, এটা হলো বিছানার গাড়ি। এই বিছানার গাড়ি নিয়ে তোকে তোর ভাইকে বাঁচাতে যেতে হবে। আরে ভূত বুড়িমা তোমাকে অনেক ধন্যবাদ বলে দেওয়ার জন্য। আমি এখন বিছানা গাড়ি নিয়ে আমার ভাইকে বাঁচাতে যাচ্ছি, তুমি এখানে থেকো, আমার ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই বিছানার গাড়িটা চালাচ্ছি, অনেক মজা লাগতেছে। তোমরা কি এরকম গাড়ি আগে কখনো দেখেছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, আর যদি দেখে থাকো তাহলে তো অবশ্যই একটি লাইক করে দিবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা বিছানার গাড়িটি চালাতে কিন্তু অনেক মজা আছে, কিন্তু এখানের তো রাস্তা অনেক দূর। এই বিছানার গাড়ি যে আস্তে আস্তে চলে, এটা যেতে তো অনেক সময় লাগবে। তাড়াতাড়ি বিছানার গাড়ির জোরে গিয়ার দিয়ে দেই। আরে গিয়ার দিতে দিতেই চলে আসলাম, কিন্তু এখানে তো একটা বাঘ দেখতে পাচ্ছি, এই বাঘের হাত থেকে বাঁচবো কিভাবে? আরে এটা কি হচ্ছে বন্ধুরা? দেখতে পাচ্ছ আমার মতোই একজন দেখতে এখানে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আরে ভাই আপনি কে?